আসসালামু আলাইকুম। ভিভো Y17s এই ফোনটির সমস্যা হচ্ছে ডিসপ্লেতে গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। আমরা যখন মোবাইলটিকে লাইটের নিচে ধরি তখন ভিতরে কিন্তু এটার গ্রাফিক্স দেখা যাচ্ছে, কিন্তু লাইট থেকে সরিয়ে ফেললে এটাতে কোনো গ্রাফিক্স দেখা যায় না। অর্থাৎ মোবাইলটিতে গ্রাফিক্স ঠিকই আছে কিন্তু এটার যে লাইটিং আছে ওটি সমস্যা হয়েছে, এর জন্য এটাতে লাইট গ্রাফিক্স কোনোটাই দেখা যায় না যদি লাইটের নিচে না ধরা হয়। এই ফোনটি পূর্ব একজন টেকনিশিয়ান ভাই দেখেছে, কিন্তু উনি যে কোনো কারণে কাজটি করতে পারে নাই। আমরা যখন মাদারবোর্ডটিকে ভালোভাবে দেখি তখন দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো পার্টস মিসিং আছে, এবং কি মোবাইলটি দেখে মনে হচ্ছে এটা ওয়াটার ড্যামেজ ফোন। এখানে আমরা এলইডি এই যে লাইন ওটাতে কোনো রিডিং পাচ্ছি না, অর্থাৎ এলইডি এই লাইনটি মিসিং আছে, এবং কি এলইডির যে ক্যাথোড লাইনটি আছে ক্যাথোড লাইনেরও মান কিন্তু অতিরিক্ত দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা এটা যে সিভিসি লাইন আছে ওটিকে মেপে দেখলাম, সিভিসি লাইন একদম ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে দুটো লাইনের সমস্যা পেয়েছি, একটি হচ্ছে এলইডি এ এবং একটি হচ্ছে এলইডি কে। আমরা শুরুতে এটা যে ক্যাথোড লাইনটি আছে ওটাকে ঠিক করার চেষ্টা করব, পরবর্তীতে আমরা এলইডি এ লাইনটিকে ঠিক করব। ক্যাথোড লাইনটি ঠিক করার জন্য আমরা এখানে অন্য আরেকটি বোর্ড থেকে একটি রেজিস্টার তুলে লাগিয়ে দেব। এখানে সাধারণত 10K থেকে 20K পর্যন্ত রেজিস্টার ইউজ করা হয়ে থাকে, যার গ্রাউন্ডের সাথে সরাসরি এলইডি কে লাইনের সাথে সংযোগ করা থাকে। আমরা এখানে একটি নষ্ট মাদারবোর্ড থেকে একটি রেজিস্টার 20K একটি রেজিস্টার তুলে ক্যাথোড লাইনের সাথে লাগিয়ে দেব। ক্যাথোড লাইনে সাধারণত গ্রাউন্ডের আশেপাশে রিডিং দেখায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.0013 রিডিং দেখাচ্ছে, যা আশা করা যায় যে এই লাইনটি এখন ওকে আছে। এই মুহূর্তে আমরা এটার যে এলইডি এই লাইনটি আছে এই লাইনটিকে ফিক্স করার চেষ্টা করব। যেহেতু লাইনটি বোর্ডের ভিতর থেকেই মিসিং হয়ে গেছে, তাই আমরা এখানে সরাসরি একটি জাম্পারের মাধ্যমে এই লাইনটি ফিক্স করার চেষ্টা করব। আমরা এখানে কানেক্টরের সাথে একটি জাম্পার ওয়্যার সংযোগ দিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা শুরুতেই এখানে ইউভি গ্লু দিয়ে তারটিকে শক্তভাবে আটকে দেব, তা না হলে আমরা যখন বোর্ডের অন্য পাশে লাইনটি দিতে যাব তখন একটু টান লাগলেই লাইনটি ছিঁড়ে যেতে পারে এবং কি কানেক্টরটি ভেঙে যেতে পারে। আমরা এখন এখানে এলইডি এই যে লাইনটি আছে অর্থাৎ ডায়োডের পরে যে লাইনটি আউট হয়েছে এই লাইনে আমরা জাম্পার ওয়্যারটি সংযোগ করে দেব। আমরা জাম্পার ওয়্যারটি খুব সুন্দরভাবে এই মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি ওয়াশ করে মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয় নাই। আমরা শুরুতে একটি ভুল করছি, যেটা হচ্ছে আমরা লাইনটিকে না মেপেই আমরা এখানে সব কিছু সংযোগ দিয়ে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এলইডি এই লাইনটি কিন্তু এখনও মিসিং আছে। আমাদের শুরুতে একটু ডাউট হয়েছিল যে আমাদের মাল্টিমিটারটি হয়তো বা কোনো কারণে ডিস্টার্ব করতেছে, এর জন্য কোনো রিডিং দেখাচ্ছে না। আমরা এখানে যে লাইনটি ডায়োড থেকে আউট হয়েছে ওই লাইনেও কোনো রিডিং পাচ্ছি না। এই মুহূর্তে আমরা এটার যে বুস্ট কয়েল আছে ওই কয়েলের পাশে মেপে দেখবো এখানে রিডিং দেখায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েলের মধ্যে কিন্তু এখানে আমরা মান পাচ্ছি, অর্থাৎ কয়েল পর্যন্ত লাইন ঠিক আছে, কিন্তু কয়েল হয়ে তারপরে ডায়োড হয়ে যে লাইনটি ডিসপ্লে কানেক্টরে গেছে ওই লাইনটি কিন্তু এখানে মিসিং দেখাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে যে এটা যে ডায়োডটি আছে এই ডায়োডটি হয়তো বা কোনো কারণে খারাপ হয়ে গেছে, এই জন্য ডায়োড থেকে কোনো মান এলইডি এই লাইনে যাচ্ছে না। আমরা এখানে অন্য আরেকটি ডায়োড লাগিয়ে চেক করে দেখব এখানে যে লাইনটি মিসিং আছে এই লাইনটি ঠিক হয় কিনা। আমরা এখানে অন্য আরেকটি বোর্ড থেকে একটি ডায়োড সংগ্রহ করে নিয়েছি, এই ডায়োডটি এখন আমরা এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ডায়োডটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে
হালকা আরেকটু সোল্ডারিং করে নেব যাতে ডায়োডটি শক্তভাবে মাদারবোর্ডের সাথে আটকে থাকে। এই মুহূর্তে আমরা এখানে লাইনটি মেপে দেখব এখন জিআর ভ্যালু দেখায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে লাইনটিতে এখন অ্যাকর্ড জিআর ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের লাইনটি যে সমস্যাটি ছিল অর্থাৎ এখানে জিআর ভ্যালু ছিল না, এই লাইনটি এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এই লাইনটিকে পুনরায় মেপে দেখবো এটাতে জিআর ভ্যালু দেখে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই লাইনে কিন্তু এখন অ্যাকোরেট জিআর ভ্যালু দেখাচ্ছে। এখন আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটা যে সমস্যাটি ছিল ডিসপ্লেতে গ্রাফিক্স আসতো কিন্তু লাইট আসতো না, এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু লাইট এবং গ্রাফিক্স এখন দুটোই দেখা যাচ্ছে। এখন আমরা মোবাইলটিকে পুরোপুরি চালু করে দেখব মোবাইলটি আর কোনো সমস্যা দেয় কিনা। হতে পারে মোবাইলটি হ্যাং লগু অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে। আমরা মোবাইলটি একটু চালু হওয়ার জন্য অপেক্ষা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।